আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। গ্রামের সবুজ গাছপালা, তরুলতা সবকিছু দেখতে অনেকটাই সুন্দর। আমরা একটা জায়গায় যাচ্ছি, সেখানে সবজি চাষ করা হয়েছে। আমার বাবা পুরাতন বাড়ি রেখে নতুন বাড়ি করবে, ওখানে একটা জায়গা কেনা হয়েছে। সেই জায়গায় সবজি চাষ করে রেখেছে। ওখানে এখনো বাড়ি হয়নি, বাড়ি হবে ভবিষ্যতে। এখন ওইখানে সবজি চাষ করে রেখেছে। হাঁটতে হাঁটতে চলে আসলাম জায়গাটায়, এসে দেখি লাউ, যে জায়গাটায় লাউ করে রেখেছে ওইখানে গাছগুলো অনেক সুন্দর, লাউ ধরে আছে গাছের মধ্যে। আমি ঘুরে ঘুরে দেখছিলাম লাউগুলো আর গুনছিলাম কয়টা লাউ আছে। আরও অনেক লাউ হয়েছে, বিক্রি করে ফেলেছে লাউ। অনেক লাউ ধরেছিল গাছের মধ্যে। এখন আমার কাছে ভালো লাগতেছে এই জায়গাটা এসে, সবুজ সব কিছু, ফল দেখতেও সুন্দর দেখা যাচ্ছে। মাকে বলতেছিলাম যে আমি লাউ শাক খাবো, এখন যেহেতু লাউ নাই, কমে গেছে, তো এখন লাউ শাক খাওয়া যাবে। সেজন্য ওই জায়গাটা আমার খুবই ভালো লাগছিল, ঘুরে ঘুরে দেখছিলাম আর সব কিছু দেখছিলাম। এখানে নিজ হাতে গাছ লাগিয়ে সেই গাছের সবজি খাওয়ার সুস্বাদু অন্যরকম হয়। বাজার থেকে আমরা যেই শাক সবজি কিনে আনি, প্রত্যেকটা শাক সবজির মধ্যে ফরমালিটি যুক্ত থাকে। গ্রামের মানুষ বেশিরভাগই চাষ করেই খাওয়া হয়, বাজার থেকে শাকসবজি কমই কিনে আনি। এই জায়গাটায় এখন সবজি চাষ করে রাখছে, এখান থেকে গড়ের সমস্ত খরচপাতি চলে যায়। আর তাছাড়া এখানে ভবিষ্যতে বাড়ি হবে, জায়গাটা অনেক সুন্দর। জায়গাটা রাস্তার পাশে, অনেক সুন্দর একটা জায়গা। মানুষে রাস্তার পাশেই জায়গা কিনতে বেশি পছন্দ করে। জায়গাটা খালি পড়ে থাকার চেয়ে কিছু করে খাওয়াটা অনেক বেটার। সেজন্য এখানে সবজি চাষ করে রেখেছে, লাউ, সিম, আদা, হলুদ, পেঁপে গাছ সব কিছুই আছে। অপূর্ব একটা সুন্দর। আর বিশেষ করে হলো আমার মা যেটাই লাগায় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়, সব কিছু অনেক সুন্দরভাবে হয়। অনেকে আছে গাছ লাগাইলে গাছই জন্ম নেয় না, গাছেই উঠে না। তো সেই ক্ষেত্রে আমার মা অনেকটাই ভাগ্যবান বললে চলে। মাশাআল্লাহ, আল্লাহ মাকে বাঁচিয়ে রাখুক, দীর্ঘজীবী করুক। আর তাছাড়া এখানে যে যা কিছু দেখছেন সব কিছুই আমার মায়ের হাতে লাগানো। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। গ্রামের পরিবেশ আসলে অনেক সুন্দর, সবুজ গাছপালা দেখতেও সুন্দর লাগে। তাছাড়া সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।